রোজা, হজ, ভালো আমল সব কিছু নিয়ে বসে আছে। অর্থাৎ পাহাড় সমতুল্য আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। কিন্তু এক জায়গায় সমস্যা ছিল সেই ব্যক্তি, সেটা হচ্ছে কি বান্দাদের সাথে, ব্যক্তির সাথে, পরিবার হোক বা গ্রামীণ হোক বা যে কোনো জায়গার হোক, বান্দার সাথে তার সম্পর্ক ভালো ছিল না। হয়তো কারো টাকা মেরেছে, না হয় কারোর মধ্যে মিথ্যা অপবাদ লাগিয়েছে, কারোর গীবত করেছে, এইভাবে সে বান্দার সাথে গ্যাঞ্জামে জড়িয়েছে। উদাহরণস্বরূপ হিদায়াতুল্লাহ ভাই পাহাড় সমতুল্য নেকি নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। এখন মসজিদের ইমাম সাহেব, তার সাথে তার সম্পর্কটা ভালো ছিল না। কিভাবে? টাকা পয়সা নিয়ে, বা হয়তো কোনো সময় গীবত করেছে, কোনো সময় মিথ্যা অপবাদ দিয়েছে। এখন হিদায়াতুল্লাহ ভাইকে মসজিদ সাহেব ক্ষমা করে কিয়ামতের দিনে হিসাব করে। কিভাবে? ব্যক্তি যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন। আপনি আল্লাহর সাথে কোনো অন্যায় করেছেন, বড় অপরাধ করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। তাহলে ইনসাফটা কিভাবে হবে? ভাবেন না যে আমি নামাজ পড়ছি, ভালো ভালো আমল করছি, আমি কোনো সময় কারো টাকা পয়সা মেরে থাকি, তাহলে পার পেয়ে যাবো না। সেই ব্যক্তি যদি ক্ষমা না করে বা তার কাছে গিয়ে ক্ষমা না চান, আল্লাহ কিন্তু হিসাব করবেন। কিভাবে? সেই ব্যক্তি কিয়ামতের দিনে আপনার কাছে আসবে, আল্লাহ থাকবে, বলবে হে আল্লাহ, এমন সময় এই ব্যক্তি আমার কাছে 100 টাকা 200 টাকা নিয়েছিল, বা জমির একটা ঝামেলা ছিল, সে আমার সাথে ঝামেলা মেটায় নাই, আমাকে টাকা ফেরত দেয় নাই, বা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, বা পিছনে আমার গীবত করেছে, আমি তাকে ক্ষমা করি নাই। অতএব আমাকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ ইনসাফটা এভাবেই করবে, যতটুকু আপনি সেই ব্যক্তির সাথে অন্যায় করেছিলেন দুনিয়াতে, সমপরিমাণ আপনার নেকি যতটুকু দরকার, সেই নেকি আপনার কাছ থেকে কেটে সেই মজলুম ব্যক্তিকে, যে ব্যক্তি ক্ষমা করে নাই, যার সাথে আপনি জুলুম করেছিলেন, তাকে দেওয়া হবে। আবার দেখা যাচ্ছে সেই ব্যক্তি গেল, আরেক ব্যক্তি এসেছে, আল্লাহ আমার সাথে এই করেছে, আমি একে ক্ষমা করি নাই। আবার সেই যতটুকু অত্যাচার, যতটুকু অন্যায় আপনি করেছেন, সেই সমপরিমাণ নেকি আপনার কাছ থেকে কেটে সেই ব্যক্তিকে দেওয়া হবে। কিন্তু ব্যক্তি আসা শেষ হয় না, একজন যাচ্ছে, একজন আসছে, এইভাবে তার নেকি দিতে 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 একবারে সে নেকি থেকে শূন্য হয়ে গেল। তাও বান্দা আসা, ব্যক্তি আসা শেষ হয় না। আবার একজন এসেছে, আল্লাহ আমার সাথে অন্যায় করেছে, এখন তার নেকি নাই, তার ঝোলাতে একটু, তার আমার নামাজ একটু নেকি নাই। কি হবে? সেই সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির ঘাট থেকে, ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে এই ব্যক্তির উপর চাপিয়ে দেবে, যার থেকে পাহাড় সমতুল্য একটু নেকি ছিল, নেকি তো নাই, বরং এবারে গুনাহ তার উপরে চাপতে থাকছে। তাও বান্দা আসা শেষ হচ্ছে না। এত গ্যাঞ্জাম করেছে দুনিয়াতে বান্দার সাথে, মানুষের সাথে, বান্দা আসা শেষ হচ্ছে না, আর কেউ ক্ষমা করে না। এইভাবে গুনাহ চাপতে 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 দেখা গেল পাহাড় সমতুল্য গুনাহ চেপে গিয়েছে, আর সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছে। দেখেন, তার আমল নামা, তার দুনিয়াতে তার নামাজ ভালো ছিল, তার রোজা ভালো ছিল, তার যাকাত, তার হজ ভালো ভালো সব ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হচ্ছে। কারণ কি? বান্দার সাথে তার হক, বান্দার সাথে তার সমস্যা ছিল, সেটা সে ভালো করে মেনটেন করে চলতে পারে না। বরং উদ্দেশ্য দুনিয়াতে চলতে গিয়ে আমাদেরকে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আপনি কারো হক রাখবেন, বান্দার হক কখনো রাখবেন না। কারো সাথে কোনো সময় যদি আপনার টাকা পয়সা লেনদেন হয়ে থাকে, সেই টাকা পয়সার সমস্যার সমাধান করে দেবেন। এটা ভাবেন না যে 100 টাকা আপনি কারো মেরে গেলেন, লাভবান হয়ে গেলেন। না, আপনি বিরাট ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন, এখন বুঝতে পারবেন না, মরার পরে আপনি বুঝতে পারবেন। হয়তো এসব কিছুই নাই, সব ঠিক আছে, কিন্তু এই জীবের আপদ, জীবের আপদ হচ্ছে বড় একটা বিপদ। এই জীব দ্বারাতে আমরা মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা অহরহ করতে থাকি, এমনকি মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে থাকি।
এই জীব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই জীব আবার আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কারো নামে মিথ্যা একটা অপবাদ দিলেন, অথচ সেই ব্যক্তি সে করে নেন, কি আমাদের মাথায় চলে গেলে সেই ব্যক্তির কাছে আপনি ভাবেন না যে ওই ব্যক্তি বদনাম করে আমি খুব লাভবান হয়ে গেলাম, আমার ভালো লাগলো না, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই ব্যক্তিকে আমাদের দিনে লাভবান হবে, যদিও হয়তো সাময়িকভাবে সে একটা হিসাব রয়েছে তার একটা বেহিসাব পেতে দুনিয়াতে। তারপরে গীবত, মানুষ তো উঠতে বসতে, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার আলেম হোক, আর চায়ের দোকান হোক, সব জায়গা থেকে গীবত। নিজে ভালো পর খারাপ, নিজের মেয়ে ভালো পরের মেয়ে খারাপ, নিজের বউ ভালো পরের বউ ভালো, বাস নিজের পরিবার ভালো পরের পরিবার খারাপ, এই মানুষের গীবত আমরা অহরহ করতে থাকি। এইগুলো করে ভাবেন না যে আমার খুব লাভ হচ্ছে, হয়তো আমি সাময়িক তৃপ্তি পাচ্ছি, খুব মজা লাগছে পরের বদনাম করতে, কিন্তু আসলে যার আপনি গীবত করলেন তার ফায়দা হবে। আপনি ক্ষতিগ্রস্ত হলেন কি আমাদের মাঠে, এই যে আপনার নামাজ থেকে কাটা হবে, আপনার রোজা থেকে কাটা হবে, আপনার যাকাত থেকে কাটা হবে, যে সমস্ত আমি ভালো আমল করেছে, এই যে মানুষের গীবত করেছেন ইত্যাদি ইত্যাদি করেছেন, ওতে এই গীবত থেকে হয়তো টাকা পয়সা লেনদেন আমরা ঠিক আছে, কিন্তু মানুষের গীবত আপনি করেছেন। মানুষের গীবত করা মানে কি? মরা ভাইয়ের গোশত খাওয়া। একবারে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি কি চাইবে যে সে মরা ভাইয়ের গোশত খাবে? কখনোই সে এটা চাইবে না, কখনোই সে চাইবে না। আপনার ভাই মারা গিয়েছে, আপনি কবরে গিয়ে কবর করে তার গোশত আপনি কি এসে খাবেন? কখনোই দিতে পারবেন না। ভালো মানুষ তো দূরের কথা, মাতালও পারবে না। তাহলে আবার আল্লাহ বলছেন, তাহলে তোমরা এই কাজটা কেন করো? মানুষের গীবত কেন করো? ওতে মানুষের গীবত থেকে, পরনিন্দা পরচর্চা থেকে এবং মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকবেন। এতে কি হবে? আপনার লাভ হবে। আপনি যে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ভালো ভালো কাজ করছেন, অনেক ভাইরা তাহাজ্জুদ নামাজ পড়েন, কিয়ামুল লাইল আদায় করেন, মসজিদে আসেন বা বাড়িতে নামাজ পড়েন, তাদের আমলগুলো হিফাজতে থাকবে। এটা একটা পয়েন্ট। 2 নম্বরে, খাস করে আমাদের যে সমস্ত বাড়িতে ছোটো ছোটো ভাইয়েরা আছে, মানে ছেলেরা আছে, মেয়ে এবং ছেলে হোক, ওদেরকে অবশ্যই মসজিদে পাঠাবেন। মসজিদে পড়ানো হয়, এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে দ্বীনি ইলম, শরীয়তের ইলম অর্জন করা ফরজ। আপনাকে অতটা ইলম অর্জন করতেই হবে যতটা ইলম অর্জন করে আপনি হালাল হারাম বুঝতে পারেন। আপনাকে এটা বলছি না যে আপনাকে মাদ্রাসাতে পড়তে হবে, সেখানে আপনাকে দাওরা পাস করতে হবে, আপনাকে ফারেক হতে হবে, মাদাই পাবলি পেতে হবে, কিন্তু অতটুকু ইলম অবশ্যই আপনাকে অর্জন করতে হবে যেটা বলে আপনি হারাম হালাল বুঝতে পারবেন। আর এখন দেখুন, যত দিন যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা কোরআন থেকে সরে যাচ্ছে। আগে একটা যুগ ছিল তখন সবাই কোরআন পড়া জানতো, এখন না, সবাই আর জানছে না। বাড়িতে যদি 4-5টা ছেলে থেকে একজন কোরআন পড়া জানে, 3জন কোরআন পড়া জানে না। তার কারণ কি? সেই বাড়ির লোকেরা হয় মসজিদ থেকে দূরে আছে, আর না হয় তাদের ছেলেরা মসজিদ থেকে দূরে আছে। সেই ছেলেগুলো ছোটো থেকে যদি মসজিদে এসে একটু করে কোরআন পড়বে, তাহলে অবশ্যই এটা শিখবে। আর কোরআন পড়ার ফজিলত আমরা সকলেই জানি যে কোরআনের একটা করে হরফ যদি কেউ পড়ে, এই হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। আপনি আলিফ লাম মিম পড়লেন, তো আলিফ লাম মিম মনে হচ্ছে একটা শব্দ, কিন্তু ওখানে 3টি হরফ আছে, 3টি হরফে 30টা নেকি, 10 3 30টা নেকি আপনি পাবেন। এইভাবে কোরআনে কত নেকি রয়েছে। এক একটা হরফ যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ ছেলেদেরকে মেয়েদেরকে পাঠাবেন। মাশাআল্লাহ, মসজিদে আপনারা খুব সুন্দর করেছেন, দেখো ভালো লাগছে। আল্লাহ তাআলা এই করা, খাস করে যারা মেহনতি ভাইয়েরা মেহনত করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। অবশ্যই তারা যেন নিজের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠায়, যাতে করে তারা কিছু দিনের ইলম অর্জন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।